26 এবং 27 ব্যাচের পরীক্ষার্থীরা, তোমাদের আজকে খুবই চমৎকার একটা গল্প পড়াবো, যেটা হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারে ইউনিট 1 এর লেসন 3 চিলড্রেন ইন স্কুল। এন্ড এই গল্পের মূল ভাবটা খুবই চমৎকার এন্ড খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সাথে। এন্ড আমি হচ্ছে তোমাদের এই গল্পটা হচ্ছে মূলত চিলড্রেন ইন স্কুল, একটা হচ্ছে টোটো চানকে নিয়ে লেখা। আমি একটু তোমাদেরকে যদি দেখাই, এই যে দেখো দ্য নিউ স্কুল, এটা হচ্ছে মেইনলি টোটো চানকে নিয়ে লেখা একটা হচ্ছে গল্প, যেটা হচ্ছে টোটো চান হলো একটা উপন্যাস। আগে তোমাদেরকে একটু বলে নেই এই ব্যাপারে, আমি মূল ফুল আজকে যা যা আমরা পড়বো এই টোটো চানের লেসন 3 তে, সো ফুলটা তোমাদেরকে আগে একটু বলে নেই, তা নাহলে তোমরা বুঝবা না। লাইন বাই লাইন পড়লে তো বোঝা যায় না। তোমরা হচ্ছে প্রথমে আমার এই গল্পটা শুনলেই তোমরা বুঝতে পারবে ফুল একদম, ঠিক আছে? তো টোটো চান হচ্ছে একটা উপন্যাস, যেটা হচ্ছে মাত্র 2টা পেজ। ওই উপন্যাসে তোমাদের এই ফার্স্ট পেপারের লেসন 3 তে আলোচনা করা হয়েছে, মাত্র একটা পার্ট আর কি। হ্যাঁ, সো এই পার্টে হচ্ছে টোটো চান হচ্ছে 7 বছর বয়সী একটা মেয়ে, যে কিনা তোমার হচ্ছে বিভিন্ন স্কুলে ওর মা হচ্ছে ধরো চাকরির কারণে অনেক সময় ওকে নিয়ে অনেক জায়গায় যাওয়ার কারণে ও বিভিন্ন স্কুলে পড়ছে, বাট ও হচ্ছে অনেক দুষ্টু স্বভাবের ছিল। যে স্কুলে যেত ওই স্কুল ভালো লাগতো না, এন্ড পারতো না পড়াশোনা, এবং টিচাররা ওর বকাঝকা করতো, এই কারণে ও কোনো স্কুলে পড়তে চাইতো না। দ্যাটস ওয়াই ওকে হচ্ছে এইবারে নতুন একটা শহরে নিয়ে আসে ওর মা, এন্ড হচ্ছে ওই শহরের একটা স্কুলে হচ্ছে ওকে ভর্তি করা হয়। এন্ড ওই স্কুলের 2টা সেগমেন্টে গল্পটা বলা হয়েছে, একটা হচ্ছে ও আর ওর মায়ের কথা টোটো চানের, আর হচ্ছে ওর মাদার, আর একটা হচ্ছে দ্য হেডমাস্টার, ঠিক আছে? সো প্রথম পার্টটা হচ্ছে এমন যে ও হচ্ছে অনেক স্কুলে পড়ে, সো কোনো স্কুল ভালো লাগে না, বাট এই স্কুলে যখন ওকে ভর্তি করা হয় তখন হচ্ছে ও ওই স্কুলের গেটে যখন প্রথম দিন যায়, তো তখন অবাক হয়ে যায় যে আমি আগে কত সুন্দর সুন্দর গেটওয়ালা স্কুলে পড়ছি, বাট এই গেটটা তো ওইরকম না। ওই স্কুলটা একদম ছোট ছিল, এন্ড গেটটা ছিল হচ্ছে তোমার ওই কি বলে গ্রামের স্কুলগুলোতে যেমন হচ্ছে কাঠ দিয়ে যে তোমার একটা গাছে তোমার পাখি দিয়া মানে ঝুলানো ছিল, এই টাইপের আর কি, মানে আগের মতো স্ট্যান্ডার্ড না। সো ও তো মানে ভালো লাগে নাই। পরে ও যখন হচ্ছে ঢুকলো তখন দেখলো যে আশেপাশে অনেক মানে সুন্দর পরিবেশ, এনভায়রনমেন্ট অনেক ভালো। এন্ড এইটা নিয়ে হচ্ছে মায়ের সাথে কথাবার্তা বলতে লাগলো, বললো, সো মা ওকে বুঝাইলো, অনেক কিছু বললো। সো এই একটা সেগমেন্ট। এন্ড দেন হচ্ছে যখন ও হেডমাস্টার রুমে গেল, সো ওই রুমে হেডমাস্টার ওরে বললো যে ওর সাথে অনেক কথা বললো, ওকে বললো যে তুমি কিছু বলো। হ্যাঁ, তো ওই যে হচ্ছে ফার্স্ট টাইম, যে কারণ কি স্কুলে তো আমাদের স্কুলগুলোতে হয় কি আমাদের টিচাররা কিন্তু আমাদের বকাঝকা করে, যারা ছোটদেরকে ওইভাবে বুঝায় না, মানে সহ্য ক্ষমতার বাহিরে ফাইজলামি করলে তখন তো আর মানবে না টিচাররা, তো তখন হচ্ছে কি করে বকাঝকা করে। বাট হেডমাস্টার ওকে ওইভাবে ট্রিট করে নাই, খুব ভালোভাবে ট্রিট করছে যে আচ্ছা মামুনি তাহলে তুমি বলো, তোমার ব্যাপারে বলো। তখন টোটো চান তো মনে করো সেই খুশি, একটা সুযোগ পাইছে নিজেকে জাহির করার জন্য। সো ও তো মনে করো যে বলা শুরু করছে একটার পর একটা, থামি না বলে, এবং হেডমাস্টারও খুব সুন্দর করে ওর কথাগুলো শুনে এবং প্রত্যেকটা কথার হচ্ছে তোমার হ্যাঁ এইরকম বলে আর কি, হ্যাঁ রিপ্লাই দেয়। তো এরকম করতে করতে অনেক কথাবার্তা যখন হইলো, দেন হচ্ছে তোমার মানে মূলত এই ব্যাপারটা হচ্ছে তখন হেডমাস্টার রুমে যে ওই যে কাহিনীগুলো হয়, তো এই যে মাত্র মানে এই 2টা ফেজ দ্বারা টোটো চান উপন্যাসটা অনেক বড়। সো তোমরা যদি কেউ পড়তে চাও তাহলে কিনে পড়তে পারো। বাট এই দ্বারা হচ্ছে একটা মেসেজ দেওয়া যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত, আমাদের টিচারদের একটা মেসেজ দেওয়া হয়েছে যে টিচারদের শিক্ষার্থীদের প্রতি কেমন আচরণ হওয়া উচিত। জাস্ট এতটুকুই হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে, বুঝতে পারছো? যেহেতু এডুকেশন অ্যান্ড লাইফ, দ্যাটস হচ্ছে এখানে লাইফ রিলেটেড এডুকেশনের যে এঙ্গেজমেন্ট সেটাকে বোঝানো হয়েছে। সো চলো আমরা হচ্ছে এখন গল্পটা হচ্ছে এখন দেখি। তোমাদের কিন্তু অলরেডি গল্প বলা শেষ, সো ক্লাসটা যারা দেখবা প্রথম শুনলেই তোমরা বুঝতে পারবা কি কাহিনী। সো এইবার চলো এখন হচ্ছে মজা পাবা, ঠিক আছে? দেখো দ্য নিউ স্কুল, নতুন স্কুল কার টোটো চানের। when she saw the gate of the new school, টোটো চান stopped, একদম কি হলো stopped হয়ে গেল। the gate of the school she used to go to had fine concrete pillars with the name of the school in large characters, but the gate of this new school simply consisted of হচ্ছে একটা appropriate preposition, two rather short posts that still had twigs and leaves on them, ঠিক আছে? মানে খড়কুটো, twigs মানে কি খড়, বুঝতে পারছো? আর consisted of মানে কি গঠিত, ঠিক আছে? ওকে, ওই যে বললাম না যে ও গেট দেখে স্টপ হয়ে গেল এবং মনে করলো যে কি কই এসে পড়লাম, আমি অন্যান্য স্কুলে পড়ছি, বড় বড় পিলারে স্কুলের নাম সহ হচ্ছে ছিল, বাট এইখানে তো নাই। এখানে কি আছে? সে খড়কুটো গেটের মধ্যে কোনো নাম নাই, স্কুলের কি অবস্থা, কই এসে পড়লাম, ঠিক আছে? দিস গেটস গোয়িং said টোটো চান, এটা মানে কেমন লাগতেছে? it will probably go on growing till it is taller than the telephone poles, ঠিক আছে? ও মনে করতেছিল যে এইটার থেকে তো একটা টেলিফোনের পোল আরো বেশি উঁচু এই গেট থেকে, বুঝতে পারছো? এটা বলতেছিল আর কি। হ্যাঁ, তো দেন দেখো
দ্য টু গেট পোস্টস ওয়ার ক্লিয়ারলি ট্রিস উইথ রুটস। ঠিক আছে, মানে কি তোমার দেখা যাচ্ছিল যে কি দুইটা গাছের রুট আর কি। হ্যাঁ, when she got closer, আরো ক্লোজ হলো, she had to put her head to one side to read the name of the school because the wind had blown the sign askew। ঠিক আছে, মানে ও মাথা ভরে দিল স্কুলের নাম দেখার জন্য এইভাবে, কারণ কি ওইটা ভাঙা ছিল। হ্যাঁ, Toto-chan was about to ask mother, মাকে জিজ্ঞাসা করলো টমো মিন্ট, when she caught a glimpse of something that made her think she must be dreaming. She squatted down and peered through the shrubbery to get a better look, and she could not believe her eyes। ঠিক আছে, সে করলো কি, মানে মায়ের সাথে কথাবার্তা বলতে লাগলো, উদ্বিগ্ন হয়ে পড়লো যে কি, এন্ড হচ্ছে তার বিউটি বাড়ানোর জন্য পাশ থেকে মনে করছে কিছু টুইক টুইক নিয়ে মানে ফাজলামি করতেছিল, কারণ টোটোচান তো ফাজিল ছিল, বুঝতে পারছো, অনেক ফাজিল ছিল। এন্ড দেখো, মাদার, ইজ দ্যাট রিয়েলি এ ট্রেন দেয়ার ইন দ্য স্কুল গ্রাউন্ডস। ঠিক আছে, মানে ও বলতেছিল মানে স্কুল গ্রাউন্ডস এর মধ্যে কি আসলে একটা ট্রেন দেখা যাচ্ছে নাকি। For its classrooms, the school had made use of 6 abandoned railroad cars। ঠিক আছে, রেলরোড কার ছিল। টু টোটো-চান ইট সিমড, মনে করলো, সামথিং ইউ মাইট ড্রিম অ্যাবাউট এ স্কুল ইন এ ট্রেন। ঠিক আছে, টোটো-চান কোর মা বললো তুমি তো এমন একটা স্কুলে চাইছো যে যেখানে একটা ট্রেনের মধ্যে স্কুল থাকবে, বুঝতে পারছো। টোটো-চানকে বলতেছে ওর মা যে তোমার তো স্বপ্ন ছিল এরকম একটা জায়গায় আসার বা পড়ার, বুঝতে পারছো। তারপরে এই যে আস্তে আস্তে কাহিনী মনে করো যে চলতে থাকে, এ মোমেন্ট লেটার টোটো-চান লেট আউট, এই যে কাহিনী আস্তে 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 কাহিনী গড়াইতে থাকে। এই যে কাহিনী যা বললাম না তোমাদেরকে, ওই কাহিনী জাস্ট এর মধ্যে বলা হয়েছে। এন্ড দেন হচ্ছে তোমার হেডমাস্টারের রুমে আসলো, তারপরে হচ্ছে তোমার হেডমাস্টার কি রুগ্ন শুগ্ন ছিল, ছোট চুল ছিল না, এই সব কাহিনী হচ্ছে এর মধ্যে। তো ওরে বললো, হাসতে লাগবে, হেডমাস্টারের সাথে অনেকক্ষণ ছুটি হইলো টোটো-চানের। ঠিক আছে, তো এই হচ্ছে কথা, এরকম হচ্ছে ওদের মধ্যে কথোপকথন হলো। এন্ড টোটো-চান তো অনেক খুশি, এবং ওর আম্মুকে বললো যে আমি এই স্কুলেই কন্টিনিউয়াসলি পড়াশোনা চালাবো, বুঝতে পারছো। এই সো লাইন বাই লাইন আর পড়াইলাম না তোমাদেরকে, তো একবারে বলে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা একটু কাইন্ডলি বই থেকে পড়ে নেবা কষ্ট করে, কেমন। জাস্ট কাহিনীটা তো তোমরা জানো, এখন জাস্ট পড়ে নিবা, কেমন। এখন হচ্ছে দেখো, প্যারাগ্রাফ লেখার হচ্ছে যে 6টা স্টেপ আছে, সেই স্টেপ গুলো তোমাদেরকে বলে দিব। যে এই লেসনের মধ্যে প্যারাগ্রাফ লেখার যেই প্যারাগ্রাফ স্ট্রাকচার বা লেখার 6টা রুলস আছে, সেইগুলো একটু তোমাদেরকে বলে দিই, কেমন। দেখো, স্টেপ 1 কি করবা, আইডেন্টিফাই দ্য প্যারাগ্রাফস পারপাস, যে কোন পারপাসে হচ্ছে তুমি প্যারাগ্রাফটা লিখতে পারবা, মানে লিখবা। দেখো, ট্রানজিশন ফ্রম দ্য প্রিভিয়াস প্যারাগ্রাফ। ঠিক আছে, ক্লিয়ারলি আইডেন্টিফাইস দিস প্যারাগ্রাফস ফোকাস। ঠিক আছে, রিলেটস দ্য পেপারস ওভারঅল থিসিস, লিভস স্পেস ফর এভিডেন্ট এন্ড অ্যানালাইসিস। এই যে লিখলা। স্টেপ 2 দেখো, স্টেপ 2 তে কি আছে, শো হোয়াই দ্য প্যারাগ্রাফ ইজ রিলেভেন্ট। এখন তুমি বলো যে হচ্ছে কি ওই প্যারাগ্রাফটা কেন রিলেভেন্ট, সেটা দেখাইতে হবে। ওকে, দেখাইলাম, ভালো কথা। স্টেপ 3, গিভ এভিডেন্স। হ্যাঁ, গিভ এভিডেন্স, তোমার এভিডেন্স দিতে হবে যে তুমি কোন কথার বেস করে হচ্ছে তুমি একটা প্যারাগ্রাফ লিখছো, একটা আর্টিকেল লিখছো। তারপর দেখো, এক্সপ্লেইন অর ইন্টারপ্রেট দ্য এভিডেন্স। হ্যাঁ, এক্সপ্লেইন করতে হবে এভিডেন্স। তারপরে দেখো, কনক্লুড দ্য প্যারাগ্রাফ, মানে কি উপসংহার লিখতে হবে। মানে কি ধরো একটা তুমি আর্টিকেল লিখতে গেছো, সো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ওই প্যারাগ্রাফ গুলো লেখার ক্ষেত্রে কোন কোন স্টেপ ফলো করতে হবে। এন্ড দেন দেখো, রিড থ্রু দ্য হোল প্যারাগ্রাফ। এন্ড লাস্টে হচ্ছে তোমাকে কি করতে হবে, প্যারাগ্রাফটা পড়ে দেখতে হবে যে আসলে কোনো গ্রামাটিক্যাল ভুল আছে কিনা, মানে পুরোটা প্রুফ রিড দিতে হবে, বুঝতে পারছো কথা। এই ছিল হচ্ছে লেসন 3। খুব